বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস শিখে নেব। আগের অবশ্যই দুটি ভিডিও আপনারা যদি দেখে না থাকেন তো দেখে নেবেন, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে একটি ক্যারেক্টার, মানে একটি মানুষ যদি আপনি তৈরি করেন, মানুষের বডি হাত পা তৈরি করেন, তাহলে সেগুলিকে যে নড়াবেন সেগুলির জন্য আপনাকে লেয়ারটা বুঝতে হবে। লেয়ার লেয়ার না বুঝলে কিন্তু আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন না। মানে কোনটা লেয়ারের পরে কোনটা লেয়ার থাকবে সাজানো, হ্যাঁ, সেগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আজকে আমি ছোট একটি ক্যারেক্টার তৈরি করব এবং এই ক্যারেক্টারে কোনো হাতের মানে চোখ মুখ নাক কান এগুলো থাকবে না। এখানে শুধু বিভিন্ন কালার দিয়ে আমি বিভিন্ন লেয়ার বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনারা লেয়ারটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনারা নিজেদের মন মতো ক্যারেক্টার তৈরি করতে পারবেন এবং সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে একটা কাজ করি, আমরা লেভেলে যাব। এই লেভেলে এখান থেকে আমরা একটা ভেক্টর লেভেল নিয়ে নেব। ভেক্টর, যে নিউ ভেক্টর লেভেল। তো যখন ভিউ ভেক্টর নেব তখন আমরা ওকে করব। ওকে করলে দেখবেন যেখানে একটা এই কালারের এটা হয়ে যাবে। এটা হচ্ছে ভেক্টর লেভেল। দুটি ধরনের লেভেল আছে এখানে, একটা হচ্ছে রাস্টার, একটা হচ্ছে ভেক্টর। তো আমরা ভেক্টর লেভেলে কাজ করব কারণ ভেক্টর লেভেলে কাজ করতে সুবিধা। হ্যাঁ, তো চলুন আমার কথা না বললে আমরা এটা একটু বড় করে নেই। এখানে একটু বড় করে নিলাম যাতে এটা বানাতে সুবিধা হয়। তো এই যে দেখতেছেন তুলিটা আছে, প্রথমে দেখবেন যে এখানে ড্রয়িং অপশন আছে কিনা। এর পাশে দেখবেন ড্রয়িং প্রথমে। তবে যারা পুরনো ভার্সন ব্যবহার করতেছে তাদের এটা কিন্তু ড্রয়িং থাকবে না, তাদের এটা বেসিক থাকবে। হ্যাঁ, তো যারা ওই যে 1 পয়েন্ট দেখেন, 1.7.1 এটা হচ্ছে লাস্ট ভার্সন আর কি। তো অনেকদিন এই ওপেন টুলস তো অনেকদিন অনেক বছর পর পর ডেভেলপ হয়। তো এটা লাস্ট ভার্সন, এরপরে আর হয়নি। তো দেখে নেবেন ড্রয়িং। হ্যাঁ, ড্রয়িং এ আসবো। আমরা প্রথমে একটা মাথা আর্ট করব। তো মাথাটা মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে এখানে ক্লিক করার পরে আমি ধরেন যে একটা জাস্ট, হ্যাঁ, এখানে মাথাটা আঁকানো মূল ব্যাপার না। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্নভাবে লেয়ার তৈরি করে কোন লেয়ারের নিচে কোনটা থাকে, কোন লেয়ারের নিচে কোনটা থাকে। ধরেন যে এটা একটা আমি আর্ট করলাম, তো এটা কালার দিই। কালারটা আমরা এই কালারটা দিই। এই কালারটা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা একটা কাজ করব, এখানে এটাকে ফিল করে দেবো। ফিল, এটা আমাদের ধরেন যে মাথা। তো এখন আমাদেরকে এটা মাথা যদি হয় তাহলে আমাদের এখন বডি তৈরি করতে হবে। তো আমরা একটা আরেকটা নিব। আমরা পরে লেয়ারগুলি সাজাবো, আগে ছবিটা আর্ট করব। আমরা একবারে কিন্তু লেয়ার নিয়ে নিতে পারি। তো একবারে লেয়ার নিতে গেলে কি করতে হবে বন্ধুরা, এই যে এখানে যাবেন, লেভেলে যাবেন। হ্যাঁ, এখানে নিউ যাবেন। এখানে এই যে নিউ লেভেল, মানে ভেক্টর, এখানে ক্লিক করার পরে যে অ্যাপ্লাই আছে, যে এখানে আপনি যদি বারে বারে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে লেয়ার বাড়তে থাকবে। হ্যাঁ, আপনি যদি একটা লেয়ার নেন তাহলে আপনি ওকে করলেই হয়ে যাবে। আর যদি অনেকগুলি নিতে চান একবারে তাহলে যেখানে অ্যাপ্লাই করবেন দেখবেন যে বারে বারে অ্যাপ্লাই করবেন, যতগুলি নিতে চান ততবার অ্যাপ্লাই করবেন, দেখবেন হয়ে যাবে। দেখেন আমি অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এই নিচে দেখতে পারবেন। হ্যাঁ, এর নিচে এটা একটু উপর উঠিয়ে দেই। আচ্ছা, এখন দেখা যাবে না, এটাকে না কাটলে এটাকে উপরে উঠানো যাবে না, এটাকে না কাটলে। যাই হোক, আমি একটা নিলাম। আমার 10টা 13 14টা লাগবে আমাদের। হ্যাঁ, 14টা লেয়ার লাগবে। আপাতত এই কটা নিলাম। আপনি যে কোনো সময় আবার লেয়ার চাইলে ডিলিটও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এটাকে একটু উঠিয়ে দিই এটাকে। এই দেখেন বন্ধুরা, এখানে আমাদের কটা লেয়ার হচ্ছে। প্রথমে মাথা আর্ট করছি আমরা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় 10 11 12 13 14টাই হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, 14টাই যেহেতু হয়ে গেছে আমাদের 14টাই লাগবে। তো এখন আমরা এখানে কি করলাম, আবার এটাকে নামাই, না হলে তো আবার এটা দেখা যাবে না। তো আমরা মাথা আর্ট করলাম বন্ধুরা। এখন আমরা বডি আর্ট করব। তো যে কোনো একটা আর্ট করি, পরে এগুলো আমরা লেয়ার হিসেবে সাজায় নেব। হুম, তো এখানে ধরেন যে আমি এখানে ক্লিক করলাম, এই লেয়ারটাতে ক্লিক করলাম। এখানে আমি এর একটা বডি আর্ট করব। তো বডি আর্ট করার জন্য আবার এখানে যাব, একটা কালার নিব। আচ্ছা, এখানে কোন কালার নিই আমি? আচ্ছা, অসুবিধা নেই, এবার কালো কালার দিয়ে করি। না, কালো কালার না, আমি এই বডিটার কালার দিব যেহেতু। তো বডিটাকে একটু অন্য একটু আর টিপ করে দিই, যাতে দুটা কালার মধ্যে পার্থক্য থাকে, সহজে বোঝা যায়। হ্যাঁ, তো আমি এখানে ধরেন যে একটা বডি বানাচ্ছি।
বন্ধুরা জাস্ট এইটি কিন্তু কোনো ইয়ে না, জাস্ট যেহেতু এটা আমি বানাচ্ছি জাস্ট পরীক্ষামূলক এবং আপনাদেরকে শেখানোর জন্য। তো এখানে চলুন আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকে আমরা এভাবে করে দিই। হ্যাঁ, আর এখানে যে বাড়তি জিনিসটা আছে আমরা এটা ডিলিট করতে গেলে কি করতে হবে, এই যে ইরেজার একটা অপশন আছে, ইরেজ। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, তারপরে এটাকে করে ঘষে ঘষে, হ্যাঁ, করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। তো এই হলো আমাদের। তো অত ভালো করে আমি বানাচ্ছি না বন্ধুরা, জাস্ট মানে আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে তাড়াতাড়ি আমরা করতে পারি। খুব ভালো করে বানাতে গেলে তো অনেক সময়ের দরকার। তো আমরা এটাকে কালার ফিল করে দেবো। চলুন এখান থেকে যাব, এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করলে আমাদের কালার ফিল হয়ে গেল। তো এখন দেখেন এখানে আমাদের গলা, মাথাটা কোথায় একটা লেয়ার আছে, বডিটা একটা লেয়ার আছে। হ্যাঁ, এগুলো পরে সাইজ করবো আমরা। চলুন এখন এগুলো নিয়ে আমাদের মাথা কামায় লাভ নেই, এখন আমাদের কাজ শুধু তৈরি করা। এবার আমরা এখানে চলে গেলাম, এইখানে আমরা হাত তৈরি করব, এই পাশে হাতটা। হ্যাঁ, তো আবার এখানে যেতে হবে, এটা আমরা একটা হাত তৈরি করলাম। এটা একটা কালার দিই বন্ধুরা, এই কালারটা আমরা অন্য একটা কালার দিই, আচ্ছা লাল কালারই দিই, অসুবিধা নেই। তো তারপর আমরা এটাকে ফিল করে দিই। চলুন ফিল করতে গেলে আমাদের এখানে যেতে হবে, এই যে এই অপশনটাতে যেতে হবে, মনে রাখবেন। এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে ফিল হয়ে যাবে। তো এই লেয়ারটা পিছনের দিকের লেয়ার আছে। এখন আমরা একটা কাজ করি, এটার নাম দেই আমরা, এটার নাম দেবো আমরা লেফট হ্যান্ড ওয়ান দিয়ে দেবো। এখানে ডবল ক্লিক করলে আমরা এখানে নাম দিতে পারবো। হ্যাঁ, এখানে আমরা নাম দিয়ে দিই, তাহলে আমাদের খুঁজতে এবং বুঝতে সুবিধা হবে। তো আমরা দিব হচ্ছে এল, তারপর একটা স্পেস দিয়ে এইচ, লেফট হ্যান্ড। এটা লেফট হ্যান্ড কিন্তু, হ্যাঁ, আমরা উল্টা দিকে আছি তাই এরকম মনে হচ্ছে, কিন্তু এটা আসলে আমাদের লেফট হ্যান্ড। হুম, এই পাশেরটাকে লেফট হ্যান্ড ধরবেন, আর এই পাশেটা রাইট হ্যান্ড, মানে ডান হাতে এটাকে ধরবেন, বাম হাত এটাকে ধরবেন। হ্যাঁ, তো এটাকে আমরা দেবো হচ্ছে ওয়ান। ওয়ান লিখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা ওয়ান মানে হচ্ছে এখানে তিনটা পার্ট থাকবে, একটা এই পার্ট, তারপরে এখানে একটা পার্ট, তারপরে হাতের যে তালু, যেটা আমাদের আঙ্গুল থাকে সেটা। তো এখন চলুন এখান থেকে আমরা একটা কাজ করি, অন্য লেয়ারে চলে যাই। এখানে চলে গেলাম, এই লেয়ারে গেলাম, এখান থেকে আমরা একটা আলাদা কালার নেই, এটাকে আমরা সবুজ নেই। বিভিন্ন কালার নিচ্ছে এই কারণেই যাতে লেয়ারগুলো বোঝা যায়, লেয়ার বোঝাটাই এখানে মূল উদ্দেশ্য আমার। হ্যাঁ, তো চলুন আবার এখানে যেতে হবে, এখানে ক্লিক করার পরে আমরা এটা পরে আমরা অ্যানিমেশন তৈরি করার সময় তখন আমরা এটাকে সাইজ করবো। হ্যাঁ, এটাকে আমরা কালার ফিল করে দেই সবুজ। তো চলুন এটা গেল আমাদের, এখানে লিখবো LH2, ডবল ক্লিক, আবার LH2। তো তারপরে আমরা আরেকটা লেয়ার নেব, নিচে যাব, এখানে ক্লিক করব, আরেকটা লেয়ার আসবে। তো এবার আমরা হাতের একটা ইয়ে করি, এখানে এখানে আমরা হাতের একটা অংশ দিই, এখানে আঙুল টাঙুল দিব না, জাস্ট হ্যাঁ একটা আলাদা একটা অংশ দিয়ে দিই, যাতে বোঝা যায় যে এটা একটা হাত। আপনারা চাইলে চাইলে আঙুল টাঙুল দেন, অসুবিধা নেই, আঙুল টাঙুল দিয়ে দিই, অসুবিধা নেই। এটা জাস্ট এমনি, এটাকে কালোই রাখি, অসুবিধা নেই। তো এটাকে আমরা এখান থেকে যাব, কালোই করে দিলাম, অসুবিধা নেই। তো গেল আমাদের একটা হাত হইলো। এবার আমরা যাব আরেকটা লেয়ারে, এটার নাম দেবো কি আমরা, এটাকে LH3 দেব, LH3।
তো এটা গেল আমাদের বাম হাত। ডান হাত এখন আমরা এখানে কাজ শুরু করবো, এই জন্য আমাদেরকে আরেকটা লেয়ার নিতে হবে। এই নিচের লেয়ারটা আমরা ব্যবহার করি, অসুবিধা নেই, এখানে ব্যবহার করি, যে কোনো একটা ব্যবহার করেন সমস্যা নেই, পরে সাইজ করতে হবে। হ্যাঁ, আবার চলে গেলাম এখানে। তো এখানে আমরা আবারও চাইলে কপি করে আনতে পারেন এটাকে, কিন্তু আমি কপি করতেছি না, ডাইরেক্ট দিয়ে দিলাম। তো এটার কালার দিয়ে একটু অন্য, সবগুলো আলাদা আলাদা কালার দিচ্ছি যাতে লেয়ারগুলি খুব সহজে বোঝা যায়। হ্যাঁ, তো এখান থেকে আবার আমরা এটাকে করলাম। তো এটা কি নাম দেবো? এটার নাম দেবো হচ্ছে রাইট হ্যান্ডের 1। ক্লিক করলাম, এখানে দেবো RH1। হ্যাঁ, রাইট হ্যান্ড 1 দিলাম। নিচের লেয়ারে গেলাম বন্ধুরা, এখানে যাব, আবার এখানে যাব, এখানে আবার এটার সঙ্গে আমরা এটার কালার দেবো কি, দেখি এখান থেকে কি দেওয়া যায়, একটু বেগুনি টাইপের, এই যে এই কালারটা দিই। হ্যাঁ, ঘন করে দিই, কালো অন্ধকার। হ্যাঁ, তো এটা আমরা এখান থেকে এটাকে ফিল করে দিলাম। এক একটা এক এক কালার দিচ্ছি শুধুমাত্র বোঝার জন্য, যাতে আপনারা, আপনাদের মূল কাজটা হচ্ছে কিন্তু লেয়ার বোঝা। ক্যারেক্টার তো আপনারা আপনাদের মতো মানে স্বাধীনভাবে তৈরি করবেন, আমার কাজ হচ্ছে আপনাদেরকে লেয়ারটা বোঝানো। আচ্ছা, এরপরে চলে গেলাম, এটার নাম কি দেবো? এটার নাম দেবো হচ্ছে রাইট হ্যান্ড, মানে RH2। আর RH2 দিলাম এটার নাম। হ্যাঁ, তারপরে চলে যাবো, এখন এই হাত দেবো এখানে। তো হাত দেওয়ার জন্য আবারও এখানে যাবো। তো আমরা এখন এটারও কালার দেবো আলাদা, কারণ যেহেতু বারবার আমরা ভিন্ন ভিন্ন কালার দিচ্ছি। তো এটার কালারটা দেই একটু এই লালটার থেকে একটু আলাদা। হ্যাঁ, এটা এরকম দিয়ে দেই। তো এবার দেবো হচ্ছে, এটা ফিল করে দেই বন্ধুরা, এখান থেকে যাই, এখানে ফিল করে দিলাম। তো এখন আমাদের বাকি থাকলো কি, পা বাকি থাকলো। তো এইটার নাম দেবো 3, LH3, না RH3, RH3। বন্ধুরা চলুন আমরা নিচের দিকে যাই, দেখি কোন লেয়ার নেওয়া যায়। এবার নেব হচ্ছে আমরা একটা পা নেবো, এখানে বানাবো। এই পাশের পাটার নাম দেবো হচ্ছে, আহ, আগে এটা বানাই, এই পাশেরটা বানাই, অসুবিধা নেই, একই ব্যাপার। বন্ধুরা, যেহেতু এটা দেখা যাচ্ছে না, একবার ছেড়ে দিলে আর এটা পিছন দিকে চলে গেছে। তো তো এটাকে কালারটা ফিল করতে গেলে আমাদেরকে জয়েন করতে হবে। তো এরকম যদি অবস্থা হয় তাহলে কি করবেন দেখেন, এই যে আমরা এই বডিটা কোনটা দেখবেন, এই যে বডিটা, হ্যাঁ, এই যে এটা বডি, এই বডিটা এখানে খুঁজতে হবে। হ্যাঁ, এই যে দেখেন বডিটা, এখানে ক্লিক করলে দেখবেন যেটা অফ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমাদের এটা ঠিক আছে, জয়েন করা আছে। যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কালার ফিল হবে না, জয়েন করা আছে, অসুবিধা নেই। তো এটার কালারটা দিয়ে আমরা এই কালারটা দিই। তো আমাদের গন্ডগোল হলো, আচ্ছা, যেটা দেওয়া আছে সেটা কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের বডি কালার পরিবর্তন হয়ে যাবে যদি এটা দেই। তো চলুন আমরা এখন নিচে যাই, আমরা এটাতে ক্লিক করি, এটাকে আমরা অন্য একটা কালার দেবো, দেখি কালারটা কি হবে। হ্যাঁ, এখানে ফিল করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে যেতে হবে,
ফিল করলাম। আমরা একই সাথে ওটাকে ফিরিয়ে আনি, যেটাকে আমরা করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। এটাকে আবার এখানে ক্লিক করলে আবার চলে আসবে। হ্যাঁ, তো এখানে কালারটা আমরা কি দিছিলাম আগে মনে নাই। আচ্ছা, অসুবিধা নাই, বোঝা যাচ্ছে যেহেতু, তাই না? এখানকার এটা কালার সাথে এটা কালারের পার্থক্য আছে, বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। চাইলে আমরা একটু পরিবর্তন করে দিতে পারি এটাকে। এটাকে আমরা দেখি অন্য একটু করা যায় কিনা। একটু এরকম করে দিলাম যাতে সবগুলি বোঝা যায়। হ্যাঁ, ঠিক মতো। আচ্ছা, চলুন এবার আমাদের কি কাজ। আমাদের পাটা থাকলো এটা, এটা। হ্যাঁ, তো এটার আমরা একটা নাম দিয়ে দিই। এটার নাম দেব কি? এটা তো আমাদের লেফট লেগ, তাই না? তাহলে নাম দেব হচ্ছে এল এল, লেফট লেগ, এল এল, এল শিফট এল, তারপরে শিফট ওয়ান দিলাম, ওয়ান। হ্যাঁ, তো চলুন আমরা একটু উপর দিকে যাই। উপরে যাওয়ার পরে আমরা এখানে নিচেটাতে চলে যাব। এখানে এটাতে আমরা পায়ের নিচের অংশটা দেব, আবার এই অংশে যেতে হবে। তো এটাকে আমরা কি করব, কোন কালার দিই দেখি। এত কালার, একটু অন্য কালার দিলাম। আচ্ছা, এটাকে আমরা ফিল করি। এটার নাম দিই আমরা, বন্ধুরা এটার নাম দিই আমরা হচ্ছে, এটার নাম হচ্ছে এল এল টু দেবো। এটার নাম এল টু, এল এল টু দিলাম। এরপরে আমরা নিচে একটা অংশ দেবো, পায়ের পাতাটা দেবো। পায়ের পাতাটা দেওয়ার জন্য আমরা যে কাজটা করবো বন্ধুরা, সেটার জন্য নিচের এই লেয়ারটাতে যাব। এই লেয়ারে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটা কালো দিয়ে দিই, এটার অংশটা কালো, জাস্ট এটা দিয়ে দিলাম। এটা কোনো মূল বিষয় না, দেখতে ভালো লাগার জন্য। এটার সাইডটা ফিল আপ না করলে এটাকে ই করা যাবে না। ফিল আপ করতে গেলে এটা পূরণ করতে হবে। এখন আমরা এটাকে ই করতে পারবো। হ্যাঁ, তো এরপরে আমাদের এটার নাম দিয়ে দেবো থ্রি, এল এল থ্রি, এল এল থ্রি। বন্ধুরা এরপরে চলে যাব আমরা এই পাশেরটা। এই পাশেরটার জন্য আমরা আরেকটা লেয়ার নিব। এটা নিয়ে নিলাম। এটার জন্য আমরা কাজ করি, এটার কালারটা কি দেই, এটা কালারটা দেই সবুজ, ডিপ সবুজ, ডিপ সবুজ দিয়ে দেবো। সবুজ দিলাম। এটারও নাম দিতে হবে আমাদের। এখানে চলে যাব, ডবল ক্লিক করলেই আমাদের এটা ই হবে। এটা মুছে দিয়ে তারপর আমরা
এটা তোমরা HL মানে না, আর RL মানে রাইট লেগ আর কি। হ্যাঁ, তো RL লিখবো, আর তারপরে L, তারপরে এটা 1 দেবো আমরা। হ্যাঁ, 1। তারপর নিচে লেয়ার আসলাম, আবার এখানে আমরা এই অংশটা দেবো পায়ের। বন্ধু এটা কালার কি দিই, এটা কালার দেই ডিপ লাল, লাল দিয়ে দিই। হ্যাঁ, এরপর বাকি থাকলো আমাদের এটার নাম দিতে হবে RL2, RL2 দিয়ে দিলাম এটার নাম। এরপরে নিচের লেয়ারটাতে গেলাম, তারপরে আমরা এটাকে কালোই করে দেব। এটাকে আমরা পূরণ করে দেই, ফিল আপ করে দেই কালারটা। বাস, এখন আমাদের দেখেন সুন্দর একটা আমাদের একটা মানুষের মতো তৈরি হয়ে গেছে। এখন যেহেতু বাস্তবের মতো করি নাই, বাস্তবের মতো করতে গেলে আপনাকে আর্ট করতে হবে, চোখ মুখ কান নাক সবকিছু আর্ট করতে হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোন লেয়ারের নিচে কোন লেয়ার থাকতে হবে সেই জিনিসটা শেখানো। হ্যাঁ, তো আপনারা এটা বুঝতে পারলে আপনারা যারা ছবি আঁকতে পারেন তারা নিজেরা ক্যারেক্টার আর্ট করতে পারবেন। ক্যারেক্টার আর্ট করা এটা তো আসলে আর্ট করা শেখানোর চ্যানেল না। হ্যাঁ, এখানে অনেক আগে ছবি আঁকা শেখাতাম, আমার প্রথম দিকের ভিডিওগুলিতে ছবি আঁকানো শেখানো হইতো, সেগুলি আপনারা চ্যানেলে দেখতে পারেন। যারা ছবি আঁকতে পারেন না তারা সেগুলি দেখে কিছু ছবি আঁকার ধারণা পাবেন। হ্যাঁ, তো এখন আমাদের বন্ধুরা এই যে এটা দিলাম, যে এটা নিচেরটার নাম দিয়ে দেই কি RL3, RL3, তাহলে আমাদের মোটামুটি সবকিছুর নাম হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কাজ করি বন্ধুরা, এই লেয়ারটাতে যাবো, যে মাথাটা আছে আমাদের নিচের দিকে। হ্যাঁ, এখানে একটা কাজ করব আমি, এটা যে আমাদের না, এখানে আমরা দুটি কালার ব্যবহার করব চুলের, মানে একটা মাথাটা যাতে এই দিকে মুখ করা, এটা বোঝানোর জন্য আর কি। এটার জন্য এই প্লাসের ট্যাপ করব, ট্যাপ করে আমরা একটা অন্য কালার নেব, এটাকে একটু ডিপ করে দেবো আর কি। করার পরে এই অপশনে চলে যাব, এই এখানে, এখানে যাওয়ার পরে আমি একটু জাস্ট এখানে একটা আলাদা কালার দিচ্ছি, যাতে এটা যে একটা আলাদা মানুষের মাথার যে একটা সেটা বোঝার জন্য। হাতটা নড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হলো। তো এখানে গিয়ে আমি এটা আনলক করে দিই। হ্যাঁ, চলুন, অসুবিধা নেই, আবার করতেছি। এটাকে আমরা পূরণ করে দিই। মাঝে মাঝে সমস্যা হয়। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে এই পাশে যে তাকিয়ে আছে সেটা বোঝার জন্য। হ্যাঁ, তো এখন বন্ধুরা, এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে পজিশন ঠিক করতে হবে। এই যে পজিশন ঠিক করতে হবে, পজিশন ঠিক করার জন্য আমরা যাব, চলেন যে এই যেখানে আমাদের যে এই যে অপশনটা দেখেন, এই যে সবার উপরে। হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যানিমেট টুল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যাব আমরা, যে উপরে দেখেন এখানে আছে পজিশন, এই টুলটাতে আমরা ক্লিক করব। এখানে আমাদেরকে সেন্টার যে দেখতেছেন, এই সেন্টারে ক্লিক করতে হবে। এখন প্রতিটা জিনিসের আমরা সেন্টার যোগ করব, প্রথম থেকে আসি। একটাতে ক্লিক করি, আমরা প্রথমে মাথাটা সেন্টার দিয়ে দিই, যে মাথাটা হচ্ছে এটা। হুম, এখানে লক্ষ্য করবেন যে সেন্টারটা থাকে সবসময় মাঝখানে,
এখান থেকে টেনে নিয়ে আপনাকে এইখানে বসাই দিতে হবে। এর মাথা যে নড়বে, নিচের অংশটা থেকে নড়বে, ঠিক সেখানে আপনাকে এটা সেন্টারটা দিয়ে দিতে হবে। এরপরে আপনি এক একটা জায়গায় ক্লিক করেন, তারপরে এক একটা জায়গা থেকে আপনি চাইলে সেন্টার দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করব, দেখবেন যে এটার নাম কি, তো এটার নাম হচ্ছে, এই যে এটা হচ্ছে বডি আমাদের, হ্যাঁ এটা হচ্ছে বডি। তো বডির সেন্টারটা আমরা এখানে দেবো, এই যে এইখানে দেবো। আমরা কিন্তু বডিতে নাম লিখি নেই, যাই হোক বডি দেখলেই বোঝা যাচ্ছে কোনটা বডি। তো আমরা চাইলে কিন্তু এখানে বডি লিখে ফেলতে পারি। হ্যাঁ, এখানে বডি লিখে দিই, তাহলে সুবিধা হবে আমাদের সব খুঁজতে। আমরা বি ও ভি ওয়াই বডি লিখে দিলাম। হ্যাঁ, এরপরে চলুন আমাদের যেটা কাজ, এক একটা কাজ করে করে আমাদের সেন্টারগুলো বসিয়ে দিতে হবে। তো এরপরে আমরা, এইটা হচ্ছে লেফট হ্যান্ড ওয়ান, হ্যাঁ যেটা লেফট হ্যান্ড ওয়ান হচ্ছে এই যেটা। তাই সেন্টারটাকে নিয়ে আসে আমাদেরকে ঠিক এইখানে দিতে হবে, যাতে হাতটা যে নড়বে ঘুরবে। পরে আপনি চাইলে এগুলোকে সাইজ করতে পারবেন, যদি একটু কম বেশি হয়ে যায় এগুলোকে ঠিক করতে পারবেন। তো আমরা এখানে বসিয়ে দিলাম সেন্টারটাকে। তারপরে এটা লেফট হ্যান্ড, তারপরে যে লেফট হ্যান্ড টু, হ্যাঁ এখানে ক্লিক করলাম, তার মানে এইটা লেফটে সবুজে যে এটা, হ্যাঁ তো এখন এটাকে আমরা এইখানে বসিয়ে দেবো, এইখানে। তারপরে নিচে আসি, তারপরে যে এইটা ক্লিক করলে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে এইটা, এই অংশটা, হ্যাঁ তাহলে এখানে সেন্টারটাকে ধরে আমরা ক্লিক করে সেন্টারটাকে নিয়ে আসে এইখানে বসিয়ে দেবো কবজিতে। হ্যাঁ, আমাদেরকে যদি অ্যানিমেশন করতে হবে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের বাকি থাকলো কি, এরপরে আমাদের বাকি থাকলো এই যে রাইট হ্যান্ড ওয়ান, এটা, হ্যাঁ তো এখান থেকে সেন্টারটাকে আবার আমরা ধরে নিয়ে আসে এখানে বসিয়ে দেবো, একদম এখানে। আচ্ছা, এখানে বসিয়ে দিলাম। এরপরে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে এই অংশটা, তাহলে এখানে সেন্টারটাকে ধরে নিয়ে আসে এখানে দিয়ে দিলাম। তারপরে বাকি থাকলো, নিচে যাই, এটা হচ্ছে এইটা, এই অংশটা। বন্ধুরা এখানে দেখবেন, এখানে, হ্যাঁ এখানে দেখলে এই যে এই পাশে ডান দিকে দেখেন, এখানে দেখতে পারবেন কোনটা হচ্ছে, হ্যাঁ সেটা এখানে দেখলেই বুঝতে পারবেন। তো এরপরে আমরা চলে যাব আমাদের, এটা হচ্ছে লেফট লেগ, এই যে লেফট লেগ, এই যে এইটা এই পাশে দেখেন ডান দিকে এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তো এটাকে আমরা বসাবো সেন্টারটাকে এখানে। হুম তারপরে এটা হচ্ছে টু, এখান থেকে লক্ষ্য করেন, হ্যাঁ যেখানে নাই। আচ্ছা, এটা সেন্টারটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে টেনে আনে এখানে বসাতে হবে। পরে ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে বাকি থাকলো আমাদের এই যে এটা, তাহলে আবার সেন্টারটা ধরে নিয়ে আসে এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা কাজগুলি কিন্তু চমৎকার করে আপনারা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ ধৈর্য নিয়ে দেখবেন, কারণ ধৈর্য ছাড়া অনেকে দেখে পরে কিছু বুঝে না, তখন বলে যে ভিডিও কিছু বুঝলাম না। হ্যাঁ, আসলে ভিডিও বুঝতে হলে তো ধৈর্য সহকারে বুঝতে হবে। তো চলে যাই, এটার সেন্টারটা আমাদের টেনে নিয়ে এসে এখানে দিতে হবে। তারপরে এটা গেল, এই সেন্টারটা এখানে, তারপরে নিচে এখানে একদম নিচে কোনটা, এই যেটা, তো সেন্টারটা গেল কোথায়, এখানে আছে। এখান থেকে টেনে এনে এই হলো আমাদের সেন্টারের কাজ শেষ। হ্যাঁ, এখন আমরা এটা দেখতে পারবো যে আমাদের এক একটা সেন্টার ঠিক মতো কাজ করতেছে কিনা বন্ধুরা। সেটা আমরা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে,
এই যেখানে হাত ডিয়াল অপশন আছে যে এখানে যেতে হবে। এখানে গিয়ে আমরা এখানে দেখবেন যে বিল্ড সিলেকশন সিলেক্ট কি স্কেলটন, হ্যাঁ বিল্ড স্কেলেটন। এখানে এইখানে থাকলে আমরা যে বোনগুলো দেখতে পাবো, যেখানে যে বোনগুলি এখানে দেখতে পাবো, এখানে বোন, হ্যাঁ বোন আছে। এখান থেকে নড়াতে চাইলে আমরা কি করব, এক একটা জিনিস নড়াতে চাইলে আমরা এখানে যাব, এখানে যাই অ্যানিমেট নামে একটা অপশন দেখবেন, যেখানে এই অ্যানিমেট অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই অ্যানিমেটে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে ধরে আপনারা দেখবেন যে দেখেন এই যে ঘোরাতে পারবেন। হ্যাঁ শুধু ক্লিক করে, হ্যাঁ মাউসটা ঘোরাবেন, দেখবেন যে এই যে এটা নড়তেছে। হ্যাঁ এভাবে প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন যে সেন্টারগুলি। তবে সবগুলো নড়াবেন না, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে এখন, কারণ আমাদেরকে এখনো কিছু কাজ বাকি আছে। হ্যাঁ যদি আমি এটা নাড়াই তাহলে এটা কিন্তু সরে যাবে, এই হাতটা এখানে থেকে যাবে কিন্তু এটা সরে আসবে। কিন্তু এখন আমাদের মূল কাজটা কি বন্ধুরা, মূল কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ এই কাজটা ভালো করে না বুঝলে সম্পূর্ণটাই বৃথা বলতে গেলে। হুম সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে যদি আপনারা বর্তমানে যে কাজটা দেখাবো সেটা যদি না বুঝেন। এটার জন্য আমাদেরকে অ্যানিমেশন তুলে যেতে হবে, যে অ্যানিমেশন তুলে, অ্যানিমেশন তুলে যখন যাব তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো বন্ধুরা, এই যে এরকম একটা অপশন। হ্যাঁ তো এইটাকে ডবল, এখানে এই যে লেখাটা দেখছেন যে এখানে ডবল ক্লিক করবেন, বড় হয়ে যাবে। এখান থেকে আপনারা কতগুলো কাজ করতে হবে সেই কাজগুলি খুব গুরুত্ব সহকারে করবেন। তো চলুন, প্রথমে আমাদের নামগুলি কিন্তু এর মধ্যে দেওয়া আছে, দেখেন এই দেখেন প্রত্যেকটার মধ্যে লেখা আছে LH1 LH2 LH3। হ্যাঁ প্রতিটার মধ্যে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ শুধুমাত্র একটা জিনিস দেওয়া নেই, যে লাস্টের যেটা কল COL কল 1, এটা মানে কিন্তু আমাদের মাথাটা, এটা মানে আমাদের মাথা। তো আমাদেরকে বুঝতে হবে যে এটাকে আমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। তো আমাদের বুঝতে হবে যে আমাদের বডিটা হচ্ছে মূল, বডিটা যেহেতু মূল তাই বডিটাকে আমাদের খুঁজতে হবে কোনটা বডি। এখানে বডি লেখা খুঁজবেন আপনারা, বডি লেখা আছে এই উপরে। হ্যাঁ তো বন্ধুরা এই বডিটাকেই আমাদের মূল টার্গেট করতে হবে। তো আমরা বডিটাকে টেনে এনে এখানে লাগালাম, বডিটাকে ধরেন যে এখানে আমরা সাইজ করব। হ্যাঁ বডিটাকে এখানে রাখলাম। এখন আমাদের যে হেডটাকে উপরে দেবো, যে কোথায় হেড, আমাদের আমরা জানি যে এইটা কিন্তু হেড, এই যে আমাদের এটা হেড, এটাকে টেনে আমরা এটাকে এখানে রাখবো, মাথার এই যে বডিটার উপরে রাখবো। এরপরে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লেফট, হ্যাঁ লেফট মানে হচ্ছে লেফট 1, তো এটাকে এদিকে রাখেন, এটাকে এদিকে রাখেন, লেফট 1 লেফট 2, তারপরে লেফট 3 এদিকে রাখলাম। এটা কিন্তু হ্যান্ড, হ্যাঁ হাতেরটা। আচ্ছা এবার লেফট, এই যে রাইট হ্যান্ড, এটা 1, এটাকে আমরা এখানে রাখি, রাইট 2 এখানে রাখি, রাইট হ্যান্ড 3 এখানে রাখলাম। এগুলো হাতের কাজ। এবার আমরা পায়ের কাজে চলে যাব। LL1 লেগ, LL1 এখানে রাখলাম যাতে আমরা বুঝতে পারি। LL2 LL3, তাহলে বাকি থাকলো আমাদের এই এটা LL1, এটা RL, হ্যাঁ রাইট লেগ, এখানে রাখলাম, এখানে রাখলাম। এখন বন্ধুরা আসল কাজ হচ্ছে আমাদের কোনটার সাথে কোনটাকে আপনি অ্যাড করবেন। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। এটা কিন্তু গন্ডগোল হয়ে গেলে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ এটাকে মনে রাখবেন যে এটাকে আমাদের খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে। তো এইখানে দেখছেন লাল, লালের সাথে এই যে এখান থেকে লাল দেখতেছেন যে অংশটা, এটাকে টেনে এই উপরের নীলের সাথে লাগিয়ে দেবেন। যখন এটা লাগিয়ে দিবেন তখন এই পাশ থেকে এটা ছুটে যাবে, এটা ছুটে যাবে। হ্যাঁ আমাদেরকে মনে করতে হবে যে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এই বডির সাথে মাথাটা লাগিয়ে দিলাম। তো এখন দেখেন আর কি কি কাজ করতে হবে আমাদের, আর কি কাজ করতে হবে।
এই পাশ থেকে লক্ষ্য রাখবেন, এই যে নীলটা থেকে এই নীলটা থেকে এই পাশে লালটাকে লাগিয়ে দিবেন, আবার এই পাশে নীল থেকে এই পাশে লালটাকে লাগিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক একইভাবে এই পাশের নীল থেকে এই পাশে লাল, এই পাশের নীল থেকে এই পাশের লাল। হ্যাঁ, এইভাবে লাগিয়ে দেবেন। হ্যাঁ, তো ঠিক একই কাজ করতে হবে আমাদের। হুম, এই পাশেও আমাদেরকে একই কাজ করতে হবে, যে এখান থেকে করতে হবে, এখান থেকে আমাদের এটার সাথে লাল লাগিয়ে দেবো আমরা, তারপরে এখান থেকে এটার সাথে এটা লালটা লাগিয়ে দেবো। একইভাবে এই পাশেও আমরা এই একই কাজ করব, এটার সাথে লাল লাগিয়ে দিলাম। তাহলে এখন বাকি থাকলো আমাদের কোন কাজটা? এই কাজটা, তাই তো? এটার সাথে আমরা কোনটা লাগাবো? এই যে এই পাশটা থেকে আমরা যে নীলটা আছে, যে এই নীলটার থেকে এই লালের সাথে আমরা সংযোগ করে দেবো। হ্যাঁ, এখান থেকে ধরে আমরা টেনে এই লালের সাথে এটা লাগিয়ে দিলাম। এখন এটার সাথে লাগিয়ে দিলাম, ঠিকই আছে। তো এখন এখান থেকে যে নীলটা আছে, এই নীলটাকে টেনে এই লালের সাথে লাগিয়ে দিতে হবে। হুম, এই নীলটার সাথে টেনে এই নীলটাকে এই লালের সাথে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে বাকি থাকলো কি? এখন এই যে এই পাশের যে নীলটা, এটা যে ভালো করে লক্ষ্য করবেন, এখান থেকে এটাকে টেনেও কিন্তু এই লালের সাথে লাগিয়ে দিতে হবে আমাদেরকে, এই যে এই পাশের লালটা। আবার এইটাকেও, এই নীলটাকেও আমরা টেনে নিয়ে লালের সাথে লাগিয়ে দিলাম। তা আমাদের কিন্তু কাজ শেষ। হ্যাঁ, এখন এই যে এটাকে যেখানে রেখে দেন ইচ্ছা, হ্যাঁ, এটাকে ছোট করে দেন বা করে দেন, যেখানে খুশি আপনি এটাকে রাখতে পারেন। হুম, এটা কোনো ইয়ে না, এটা হচ্ছে একটা মূল একটা অংশ, যেটার সাথে বাকিগুলি কানেক্ট থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল অংশ, এর সাথে আমাদের শরীরের বডিটা কানেক্ট আছে। এখন এই শরীরের যে বডিটা আছে এর সাথে বাকিগুলি আমরা কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এই হলো আমাদের। আর এটা হচ্ছে ক্যামেরা বন্ধুরা, এটা নিয়ে টেনশন করবেন না, এটা আমাদের এখন দরকার নেই। এটা ক্যামেরা, এটা অন্য পরবর্তীতে আমরা কখনো এটা বোঝার চেষ্টা করব। তাহলে এখন এই জিনিসটা চার্টটা আপনারা ভালো করে লিখে রাখেন খাতায়। এটা সুন্দর করে এটাকে ভিডিওটা থামিয়ে দিয়ে আমি আরেকটু বড় করে দিই। আরেকটু বড় করে দিলাম, যাতে আপনারা থামিয়ে দিয়ে কোনটার সাথে কোনটা জয়েন করা হয়েছে এটা খাতার মধ্যে সুন্দর করে লিখে নেবেন। আমি নিজেও কিন্তু এই কাজটা করেছি। হ্যাঁ, তো এখন আমরা যদি চলে যাই আমাদের ড্রয়িং অপশনে, তো এখন দেখেন আমাদের কিন্তু আর টেনশন নাই। এখন আমরা এটাকে অ্যানিমেট করব, তো নড়াবো যখন আমরা, অবশ্যই যে এই যে হার্ডডির চিহ্নটা দেখতেছেন, যে এখানে আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে যাবেন, যেখানে এখানে সেন্টার আছে, এখান থেকে আপনারা পজিশন, যদি আপনারা গোটা ইয়েটাকে পরিবর্তন করতে চান, একটা স্থান পরিবর্তন করতে চান, তাহলে পজিশনে দিবেন। হ্যাঁ, তো পজিশনে এখন যেহেতু আমরা ইয়ে করব, এটাকে অ্যানিমেট করব, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে এই করার পর আপনারা অ্যানিমেটটা দিয়ে দিবেন কিন্তু। হ্যাঁ, এখানে থেকে অ্যানিমেটটা সিলেক্ট করবেন। অ্যানিমেট সিলেক্ট না করলে কিন্তু এটা নড়াতে পারবে না। যেমন যে আমি মাথা নড়াবো, মাথাতে ক্লিক করলাম, তো মাথাতে ক্লিক করার পর দেখেন আমি এই যে দেখেন মাথাটাকে নাড়াতে পারতেছি। হ্যাঁ, এখন সবগুলি নাড়াতে পারবেন। দেখেন এটাকে নাড়াবো, দেখেন এর সাথে এই যে এটা বডির সাথে যোগ আছে, তখন আর এটা আছে এর সাথে যোগ, এটা আছে এর সাথে যোগ। তাই এটা যদি নাড়াই তাহলে আমার নিচের দুটো অংশ সহ নড়বে। আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে আবার এই পার্টটা নাড়াতে পারবো। আবার যদি এখানে ক্লিক করি তাহলে আবার এটা নাড়াতে পারবো। হ্যাঁ, তো আবার যদি এখানে ক্লিক করি দেখেন এটাকে নাড়াতে পারছি। এখানে ক্লিক করি তাহলে এটাকে নাড়াতে পারবো। তো এখানে ক্লিক করলে এটা নাড়াতে পারবো। পায়ের ক্ষেত্রে একই, যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে এই যে, তাহলে এটার সাথে এগুলি অ্যাটাচ। হ্যাঁ, আবার এটাকে নাড়াতে চাই তাহলে এই যে, আবার এটাকে নাড়াতে চাইলে এখানে এটা নাড়াতে পারবো আমরা। হ্যাঁ, এইভাবে এটাকেও আমরা নাড়াতে চাইলে এইভাবে নাড়াতে পারবো, এইভাবে এইভাবে। এই হলো আমাদের।
বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, লেয়ার কোনটার নিচে কোনটা থাকবে। যেমন ধরেন যে এখন যদি আমরা এটা নাড়াই, তাই এটা পিছন দিকে চলে গেল না, এই হাতটা তো আমাদের উপর দিকে থাকতে হবে। তো এটা আমাদের উপর দিকে থাকতে হবে। আর এইটা দেখি কোথায় আছে, এটা পিছন দিকে আছে, কিন্তু একেবারে পিছন দিকে নাই। দেখেন এই যে নিচের অংশগুলো কিন্তু এই যে দেখেন, আমাদেরকে এটা একদম পিছনে দিতে হবে। তো আমাদের এই মাথাটা উপর দিকে আনতে হবে, কারণ এটা গলাটা দেখা যাচ্ছে, তাই না? এইভাবে আমরা পাটাকে যদি দেখি, এই পাটাকে যদি আমরা নেই, তো এই পাটা আমাদের কিন্তু ঠিক পজিশনে আছে। দেখেন এই পাটা ঠিক পজিশনে আছে, এটাকে আমাদের পরিবর্তন না করলে চলবে। হুম। আর এটা, এটা উপরে আছে, এটা উপরে আছে। তাহলে আমাদের পায়ে কোনো পরিবর্তন করতে হবে না। চলুন এবার আমরা লেয়ার পরিবর্তন করব। এই জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা অ্যানিমেশন টুলটাতে আবার যাই, এখানে ডবল ক্লিক করি, তাহলে আমাদের এই পজিশনটা চলে আসবে। এখান থেকে আমাদেরকে একটা অপশনটা আনতে হবে। ওই অপশনটা অনেক সময় বিভিন্ন সময় কাজ করার সময় যদি ডিলিট করে দিই, তখন পরে এটা আবার নতুন করে নিতে হয়। তো আমরা এই যে উইন্ডোজে যাব, এই উইন্ডোজে যাই, আমরা নিব হচ্ছে ওটার নামটা কি সেটা তো ভুলে যাই। হ্যাঁ, এক্সিট নাকি বলে এটাকে, হ্যাঁ এক্সিট। এক্সিটটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা এটাকে টেনে বড় করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 14টা কিন্তু এখানে আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা কিন্তু যে এই টাইম লাইন থেকে কিন্তু মানে লেয়ার পরিবর্তন করতে পারবেন না সহজে, অনেক ঝামেলা। এখান থেকে পরিবর্তন করতে গেলে অনেক ঝামেলা, উল্টাপাল্টা হয়ে যাবে। তো পরিবর্তন করবেন এখান থেকে। তো এখানে যে জিনিসটা আপনারা বুঝবেন যে এইটা হচ্ছে মানে ডান দিকটা হচ্ছে উপর, মানে এই যে এই উপর, হ্যাঁ উপরটা, আর এটা হচ্ছে নিচ, মানে এই পাশ থেকে হিসাব করতে হবে, এই পাশ থেকে উল্টান, একদম উপর থেকে নিচ এইভাবে হিসাব করতে হবে। হ্যাঁ, উপর থেকে নিচ, অর্থাৎ এটা যেভাবে সাজানো আছে উপর থেকে নিচ সেটাই। তো এখান থেকে পরিবর্তন করা যেহেতু ঝামেলা, সেহেতু এখান থেকে আমরা পরিবর্তন করব। তো কিভাবে কোনটার পরে আমরা কোনটা দিব বন্ধুরা, চলুন। আমার এখানে খাতার মধ্যে আমার লেখা আছে, আমি আপনাদেরকে সুন্দর করে এই খাতাটা দেখে দেখে আপনাদেরকে বুঝিয়ে দেবো, তা না হলে গন্ডগোল হয়ে যাবে। সবার উপরে আমাদের রাখতে হবে বাঁ হাতের যে নিচের অংশটা। বাঁ হাতের নিচের অংশটা মানে হচ্ছে কি, বাঁ হাত হচ্ছে লেফট হ্যান্ড। হ্যাঁ, নিচের অংশ হচ্ছে কোনটা, যেটাকে আমরা বলবো একেবারে 3 নাম্বারটা। হুম, লেফট, খুঁজেন এখানে পাবেন, লেফট হ্যান্ড LH আর কি, LH, LH3 কোথায় গেল, খুঁজলে পাবেন LH3, কোনো না কোনো জায়গায় তো অবশ্যই আছে। বডি, আচ্ছা এখানে ভুল করা হয়েছে, এখানে একটা ভুল করা হয়েছে, নামের গন্ডগোল দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে মাথাটার নাম হয়ে গেছে বডি। আচ্ছা, এটার কারণটা হচ্ছে যে যখন আমরা ওখানে ওই যে একটার পর একটা জিনিস বসালাম, ওই বসানোর কারণে এখানে একটু পরিবর্তন দেখা যাবে, এখানকার আর এখানকার মধ্যে একটু পরিবর্তন দেখা যাবে। তো যাই হোক, এখানে আমাদের কোন, আমরা ছবি দেখে বুঝতে পারবো, ছবি দেখে যেহেতু আমরা বুঝতে পারতেছি, কোনো সমস্যা নেই। তো আমাদের চলুন, এই যে এই হাতটা কোনটা, এখানে আমরা যে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবো। এখানে যখন আমরা ক্লিক করব, যেখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে যেই ঘরটার মধ্যে মানে কোনো দাগ নেই, দেখুন, যেমন এই যে এটা, এই যে এগুলা দেখবেন লাল 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 দাগ দেখা যাচ্ছে চারিপাশ দিয়ে, তাই না? আর এইটার মধ্যে দেখেন কোনো দাগ নেই, লাল কোনো দাগ নেই, তার মানে এটা। হুম, এটাকে আমরা সবার উপরে রাখবো, সবার উপরে। তো এটাকে এখান থেকে ধরে টেনে নিয়ে, এইভাবে টেনে নিয়ে একদম শেষে দিয়ে দেবো। শেষে দেওয়া মানে হচ্ছে সবার উপরে, দেখেন এখানে, দেখেন সবার উপরে চলে গেছে, এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সবার উপরে চলে গেছে। হুম, তো এরপরে আমরা চলুন
এইটাকে, এই যে এটা হচ্ছে টু, মানে থ্রিটাকে উপরে রাখবো, তারপরে হচ্ছে টু, তারপরে ওয়ান। হুম, টু হচ্ছে এইটা, তো টু কোনটা দেখেন, এখানে লক্ষ্য করেন, এই যে এটার মধ্যে কোনো সিলেক্ট নাই, এটা দেখলে বুঝতে হবে আপনাদেরকে যে এগুলোর মধ্যে লাল লাল অংশ আছে, এটার মধ্যে নাই, তার মানে এটা। তো এটাকে রাখতে হবে কোথায়, এইটার নিচে, এই যে এইটার নিচে। তাহলে এটাকে টেনে এই যে ধরে, এই যে এই পাশটা উপর থেকে ধরবেন কিন্তু, যে উপরে, নাহলে যাবে না। উপরে টেনে এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ। তো এটা চলে গেল এখানে, তাহলে বাকি থাকলো কোনটা, এইটা। এটাকে আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কোনটা, এটা। তাহলে এটাকে আমরা এখানে আনবো। তো আমাদের এটার কাজ শেষ। এখন দেখেন, এটা কিন্তু দেখেন, এই যে এটা কিন্তু উপরে চলে আসছে আমাদের হাতটা, তাই না? আমাদের হাত কিন্তু উপরে চলে আসছে। তো এরপরে আমাদের কি কাজ, এরপরে আমাদের মাথাটাকে আনতে হবে, এই যে এটা এইগুলির পরে, মানে এখানে যে তিনটা আসলো, এই তিনটার পরের যে অংশটা, সেখানে আমাদের মাথা আনতে হবে, হ্যাঁ। তো মাথা আমরা আনবো, তো মাথাটা ক্লিক করলেই এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের মাথাটা কোথায় আছে। তো মাথা তো এখানে আছে, এটা দেখতেই পাচ্ছি আমরা। এটাকে টেনে 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 মাথাটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখেন মাথাটা দেখেন যে উপরে চলে আসছে। আর এই বডিটা এখানে আছে, তো থাক, এখানেই থাকবে এটা, হ্যাঁ। এই বডিটা এখানে আছে, এখানেই থাক। হুম। তো এখন আমাদের কাজ হচ্ছে বা পায়ের নিচের অংশ। বা পা মানে হচ্ছে কোনটা আমাদের, চলুন, বা পা বলতে তো আমাদেরকে এটাকে বোঝায় যে বা পা। নিচের অংশ মানে হচ্ছে একদম নিচের যে এই অংশটা, এখানে ক্লিক করলাম। তো এখন এখানে ক্লিক করলে আমাদের বুঝতে হবে যে এইটা। তা এটাকে নিয়ে আসতে হবে এটার এই পাশে, হ্যাঁ, এই যে এটার এই পাশে, বডিটার নিচে। হুম। তো এইটা হচ্ছে সেই জিনিস, এখান থেকে উপরটা ধরে ক্লিক করে আহ, টেনে চেপে ধরে কিন্তু আনতে হবে, মাউসটাকে ক্লিক করে চেপে ধরতে হবে, চেপে ধরে তারপরে আনতে হবে। এইভাবে নিয়ে আসছেন। তো না, এই পাশে আনতে হবে। তো আমরা এখানে নিয়ে আনলাম। হুম। পরে আমাদেরকে এটাকে আনতে হবে, এই যে এটাকে। এটা কোনটা, এটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা কিভাবে আনবো, আবারও একই প্রসেস, হ্যাঁ। এটাকে আমরা এটার নিচে বসাবো। তো চলুন, হুম, তারপর বাকি থাকলো এটা, এটা। তো এটাকে আমরা কি করব, এটাকে আনবো এইটার পরে, হ্যাঁ, এই যে এইটার পরে। তাহলে এটা হচ্ছে এইটা, ভালো করে লক্ষ্য করবেন কিন্তু, হ্যাঁ। পরে এটা আমাদের, এটা এখানে চলে আসলো। তাহলে এখন কি বাকি থাকলো আমাদের, বা বা পায়ের কাজ শেষ, হ্যাঁ। এবার ডান পা দরকার আমাদের। ডান পাটা হচ্ছে, এই ডান পায়ের নিচের অংশ হচ্ছে এটা। ডান পায়ের নিচের অংশ, এখানে আমরা ক্লিক করলাম। তো ডান পায়ের নিচের অংশ মানে এটা, এই যে এটা। হুম। ডান পায়ের নিচের অংশ, তাহলে এটাকে আনতে হবে কোথায়, এই যে এখানে আনতে হবে, এইটার আগে মানে নিচে আনতে হবে। এখান থেকে ধরে আমরা এটাকে আনবো এখানে, নাকি ভুল করলাম, হ্যাঁ এবার ঠিক আছে, এখানে। তো দেখেন যদি এদিকে সরে যায়, আবার সরা দিবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, সরে গেলে সরা দিবেন। তারপরে আমাদের বাকি থাকলো এটা, এটা হচ্ছে এইটা। হুম। তো এটাকে আমরা টেনে এখানে আনলাম। তারপরে বাকি থাকলো আমাদের এটা, এটা মানে এটা আর কি, এটাকে এখানে আনলাম। এরপরে আমাদের, এরপরে আমাদের কাজ হচ্ছে ডান হাত, হ্যাঁ। এদিকে আমাদের আরো জিনিস আছে মনে হয়, দেখি। না, আর কিছু নাই, এখানে ডান হাত আমাদের। চলুন, এখানে আমাদের একটা কাজ আছে, এইটাকে আমরা আনবো, এখানেই আছে, এখানেই থাকবে কিন্তু
এইটাকে, এই যে এই পাশেরটা কোথায় আছে দেখেন, এটা আছে কোথায় 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 কোথায়, এটা কোথায় আছে, এটা হচ্ছে এই যে এটা। হুম, এইটাকে কিন্তু টেনে আবার আমাদেরকে এই পাশে আনতে হবে, যে এইটার এই পাশে আনতে হবে। তাহলে কোনটা হচ্ছে এটা, নিয়ে আসি শেষের দিকে, আবার এটাকে একদম শেষের দিকে নিয়ে যাব, এটা হচ্ছে এটা। আমাদের কাজ শেষ বন্ধুরা। হ্যাঁ, এইভাবে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তো এটাকে আমরা সরিয়ে দিই এইভাবে, কমিয়ে দিলাম। এখন আমাদের দেখেন, এখন যে আমরা জিনিসটা, এখন কোনো সমস্যা হবে না, এখন আপনারা সহজেই অ্যানিমেশন করতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন, এই যে এটা ধরে আমরা যদি তাই, এটা কিন্তু একদম পিছন দিকে গেছে দেখছেন। হ্যাঁ, একদম পিছন দিকে গেছে, মাথারও কোনো সমস্যা নাই। এই দেখেন মাথা, হ্যাঁ মাথা, এই হাতটাকে আপনারা চাইলে দেখেন উঠিয়ে দেন, এই দেখেন একদম সুন্দরভাবে, হ্যাঁ একদম উপরে আছে। হ্যাঁ, একদম শরীরের সম্পূর্ণ উপরে আছে এটা, কোনো কিছু দেখে নেবেন, কোনো তলে তলে গেলে কিন্তু মনে করবেন যে হবে না। এটা দেখেই এইটা, মাঝে মাঝে একটু হ্যাং হয়, এই হ্যাং এর কারণে একটু সমস্যা হচ্ছে। তো এটা ক্লিক করেন, তারপর এটাকে নামান। সবই কিন্তু আমাদের সুন্দরভাবে হচ্ছে, তাই না? এখন বন্ধুরা আমাদের মূল যে ব্যাপারটা হয়ে গেল, আমরা বুঝলাম যে এইভাবে একটি ক্যারেক্টারের কোন লেয়ারে কোন অংশটা থাকে সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম। আজকে এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।